আজকে আপনাদের ৫১তম ক্লাস। ফাইবার গিগ ক্রিয়েট। এখানেই সবার ঝামেলা, সব থেকে বড় সমস্যা এখন এই গিগ ক্রিয়েট। কারণ ফাইবারে এখন গিগ অ্যাপ্রুভ করে না নর্মালে। এমন ক্যাটাগরিতে গিগ অ্যাপ্রুভ করছে না যেখানে অলরেডি অনেক অ্যাকাউন্ট রয়েছে, তো সেখানে নতুন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। দেখেন, আমি একটু যদি গ্রাফিক ডিজাইনের ভিতরে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, এর ভিতরে যদি লোগো ডিজাইনের ভিতরে যাই, দেখেন এখানে ১,৬০,০০০ কম্পিটিশন। তো এখানে গিগ অ্যাপ্রুভ করাটা খুবই টাফ এখন। কিন্তু একবার যদি অ্যাপ্রুভ হয়ে যায় অ্যাকাউন্ট, সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি যে কোনো ক্যাটাগরিতে গিগ দিতে পারবেন। কিন্তু প্রথম চান্সে গিগ অ্যাপ্রুভ করানো অনেক কঠিন। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে চায় না সেলার অ্যাকাউন্ট। এখন সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোর জন্য যেই সমস্যা, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যে ডেসক্রিপশন ব্যবহার করেছেন, এখানে যদি কোনো গ্রামাটিক্যাল ভুল থাকে, কিংবা আপনি এমন কথা লেখছেন সব ঠিক আছে কিন্তু কিছু কথা অপ্রাসঙ্গিক, মানে যেটা দেখতে প্রফেশনাল লাগে না, এরকম হইলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। যেমন এক ডেসক্রিপশনে যদি আপনি ৫-৭ বার করে লোগো কথাটা উল্লেখ করেন, কথাটা শ্রুতি মধুর হয় না, এর কারণে ওইটা অ্যাপ্রুভ করে না ওরকম অ্যাকাউন্টও। তো আমাদের প্রথম চান্সে গিগটা দিব এমন ক্যাটাগরিতে যেখানে কম্পিটিশন একদমই কম। আমরা যা শিখিনি তা যদি সম্ভব হয় সেইগুলোও দিতে হবে। তারপরে দেখেন, আমরা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন শিখেছি। এখানে যদি যাই ব্র্যান্ড স্টাইল গাইডে, এখানে তাও ৫-৬ হাজার কম্পিটিশন। এখানেও অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো কঠিন। তো এখন আমরা কি করতে পারি, আমরা গ্রাফিক্স ডিজাইনের ভিতরে নিউ কোন সব সেক্টর আছে, যেমন এআই অ্যাভাটার ডিজাইন, এটাতেও প্রায় দেখলাম ১,০০০ মতো কম্পিটিশন রয়েছে। এআই ইমেজ এডিটিং, এটাতেও ৮-৯০০ কম্পিটিশন রয়েছে। এর ভিতরে আরেকটা দেখছি হচ্ছে লাইটিং ডিজাইন, এখানে একটু কম্পিটিশন কম আছে। আর আমার মনে হলো এই যে মাত্র ৩০০ মতো কম্পিটিশন আছে। এখানে অ্যাকাউন্ট করলে আমি আশাবাদী আপনাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে। আর একবার যদি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যায়, তখন আপনারা আপনাদের নিশ অনুযায়ী, মানে আপনারা যেটার উপরে কাজ শিখেছেন ওইটার উপরে পরবর্তীতে গিগ দিবেন, ওই গিগটা ডিলিট করে তারপরে আপনাদের নিজেদের নিশ অনুযায়ী গিগটা দিতে হবে। ফাইবার অনেকে হচ্ছে, আচ্ছা এভাবে যদি অ্যাপ্রুভ না হয়, সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে আমরা সাপোর্টে কথা বলতে পারি। সাপোর্টে কথা বলে অ্যাকাউন্ট ব্যাক আনার চেষ্টা করব। যেমন এখানে ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ গিগ, আচ্ছা তারপরে কি আছে ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ সলিউশন, এটাতে যদি ক্লিক করা হয় এখানে অনেক ধরনের ভিডিও আছে। এখানে দেখেন এই মেসেজটা আসছে যে উই কান্ট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল, মানে আমরা আপনার সেলার অ্যাকাউন্টকে অ্যাপ্রুভ করতে পারছি না। আসসালামু আলাইকুম। তো এর উপায় কি? এর উপায় হচ্ছে ফাইবারের যে হচ্ছে সাপোর্টের মেসেজ দেওয়ার অপশন আছে, ওখানে বলতে হবে যে আমি এই নিশের উপর কাজ করতে চাই, এটার একটা সলিউশন করে দেন। এক্ষেত্রে কিছু ক্ষেত্রে বলতে অনেকের এভাবে অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারছে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করায় নিতে পারছে। এটাও যদি না হয়, লাস্ট যে অপশনটা থাকবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট কিনতে হবে। যদি অ্যাকাউন্ট না হয়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখতে পারি যে অনেকে হচ্ছে বিভিন্ন সিস্টেমে অ্যাকাউন্ট তৈরি করে এবং ওই অ্যাকাউন্টগুলো আপনাকে হয়তো ৮০০-৯০০ কি ১,০০০ টাকার ভিতরে একটা অ্যাকাউন্ট তৈরি করে দিবে। তারপর আপনি আপনার ইনফরমেশন দিয়ে ওইগুলোকে মডিফাই করে নিলেন। এটা হচ্ছে লাস্ট অপশন, কিন্তু আমরা খুব ভালোভাবে চেষ্টা করব যাতে করে আমরা এটা শিখতে পারি ভালোভাবে। আচ্ছা দেখেন, এখন আমি বললাম যে যেই ক্যাটাগরির উপরে অনেক বেশি গিগ দেওয়া আছে, অলরেডি অনেক সেলার রয়েছে, ওখানে আর নতুন মানুষ ঢুকাতে চাচ্ছে না ফাইবার। অলরেডি ওদের যথেষ্ট লোক আছে, কাজের তুলনায় যথেষ্ট লোক আছে ওখানে। ওরা চাচ্ছে নতুন ক্যাটাগরিতে যদি কেউ অ্যাকাউন্ট করে সেক্ষেত্রে অ্যাপ্রুভ করবে। একবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেলে আমরা আমাদের
পজিশন বুঝে নেব, পাল্টি খেয়ে নেবো, ও কোনো ব্যাপার না। এখন দেখেন এই ক্যাটাগরিতে মাত্র 300 গিগ আছে, কম্পিটিশন একদমই কম। তো এখানে এটা হচ্ছে কি বলছে, লাইটিং ডিজাইন। লাইটিং ডিজাইন বলতে কি, একটা বিল্ডিং, একটা রুমের ভিতরে যেসব হচ্ছে লাইট কোথায় কোথায় বসানো যায় এইসব নিয়ে। তো এই ধরনের ইমেজ আমরা এআই থেকে বানিয়ে নিতে পারছি। চ্যাট জিপিটি না, এআই থেকে, হ্যাঁ চ্যাট জিপিটিও এআই থেকে এই ধরনের ইমেজ আমরা বানিয়ে নেব। তো এটার একটা প্রম্পট রেডি করব আমরা এই ধরনের ইমেজের। এই দেখেন এগুলো হচ্ছে কমপ্লিট হওয়া কাজ, এই বায়ারের একটা কাজ রানিং হয়েছে, এই একটা কমপ্লিট হওয়া কাজ, এরও কাজ আছে। ফাইবারে অনেক অনেক ধরনের কাজ আছে। হ্যাঁ, এটা গ্রাফিক্স ডিজাইনের ভিতরেই লাইটিং ডিজাইন। আমরা যদি গ্রাফিক ডিজাইনের এই ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি দেখি, অনেক ধরনের সাব ক্যাটাগরি আছে। তো এর ভিতরে লাইটিং ডিজাইনটাও গ্রাফিক্স ডিজাইনের ভিতরেই পড়ছে। তো এখানে 296টা হচ্ছে কম্পিটিশন, এখানে আমরা গিগ দেওয়ার চেষ্টা করব। এবং যেহেতু এই ক্যাটাগরির উপরে আমরা গিগ দিব, এখন আমাদের যে বিষয়গুলো আমাদের এখন মডিফাই করতে হবে আমাদের আগের অ্যাকাউন্টটাকে, ফাইবারের অ্যাকাউন্টটাকে। প্রথমত আমাদের ফাইবারের ডেসক্রিপশনটা যে যা লেখা রয়েছে এটা আপনার নোটপ্যাডে এক জায়গায় সেভ করে রেখে দেবেন, দিয়ে ওইটাকে একটু মডিফাই করবেন যাতে করে মনে হয় আমি আসলে এই বিষয়ে এক্সপার্ট। ঠিক আছে, আমার কথা বোঝা গিয়েছে? একটু মডিফাই করে যেমন আছে থাক, এত বছরের অভিজ্ঞতা, আমি গ্রাফিক্স ডিজাইনের এক্সপার্ট, এসব কথা ঠিক আছে। টি শার্ট ডিজাইনটা সরাই দিয়ে দেখা যাচ্ছে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন এটা থাকলো, পাশাপাশি আমরা এটাও অ্যাড করে দিলাম যে কিন্তু এটাকে হাইলাইট করতে হবে যে লাইটিং ডিজাইন, এটাকে হাইলাইট করতে হবে যাতে করে যদি এটা তো কোনো একটা মানুষ এসে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে বা বিচার বিশ্লেষণ করে একদিনের ভিতরে ডিসিশনটা জানাবে যে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে কি না। তো সেই সময় যাতে আমাদের ডেসক্রিপশনটাও পড়ে তার মনে হয় যে আমি এই বিষয়ে আসলে এক্সপার্ট। ডেসক্রিপশনে একটা, আমি সার্ভিস দিচ্ছি আরেকটা, তাহলে এখানে সমস্যা। তো আপনারা আরেকবার একটু কষ্ট করে এই রিলেটেড হচ্ছে ডেসক্রিপশন রেডি করবেন। যেমন এই যে ফাইবার চয়েস ব্যাচপ্রাপ্ত ইনার যদি একটু ডেসক্রিপশনটা আমরা দেখার চেষ্টা করি, এই যে মাত্র 2 লাইনের একটা ডেসক্রিপশন দিয়েছে দেখেন। তো আপনি এটা একবার পড়বেন, এতটাও অবহেলা করবেন না যে ধুর অশান্তি এসব এরকম চিন্তা ভাবনা করবেন না। আপনারা এটা একটু পড়ার চেষ্টা করবেন, একটা রিসার্চ, এই যে প্রবলেম সলিউশনের যে মাইন্ডসেট, এটা আপনাদের করতে হবে। আচ্ছা, এরপর এই গিগগুলোকে বিচার বিশ্লেষণ করতে হবে। এখন আমি আপনাদের এটা আজকের ক্লাসে পুরোটাই একটা গিগ কিভাবে রেডি করব, আমরা একটা গিগের ইনফরমেশন কিভাবে ইমেজ থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস কিভাবে রেডি করব এটা আমি দেখাই, এটাই সব থেকে বেটার হবে। তো আমি কয়েকটা কাজ, আমি যেমন 5টা কাজ রানিং রয়েছে, এটা এর গিগটা ওপেন করে নিয়েছি। এবার বাম পাশে ট্যাবে এসে আমি আরেকটা গিগ ওপেন করি, যেমন এর 3টা কাজ রানিং রয়েছে। আমরা এই ধরনের একটা ইমেজ রেডি করব, এই ধরনের ইমেজ আমরা এআই থেকে খুব ভালোভাবে এগুলো তৈরি করতে পারি, রিয়েলিস্টিক ইমেজ। আমরা কয়েকটা গিগ ওপেন করে নিই, তারপর আমরা পুরো ডিটেলস তৈরি করার চেষ্টা করব। আচ্ছা, প্রথম থেকে শুরু করা যাক। সবাই একটু খেয়াল করেন, আমি এই নোটপ্যাডটা অফ করে দিচ্ছি, সেভ। আমি নতুন করে একটা নোটপ্যাড ফাইল নিচ্ছি। আচ্ছা, আপওয়ার্কের জন্য যেটা আমরা তৈরি করেছিলাম ওইটা ওপেন করি, তাহলে কিছুটা একটু টেমপ্লেট আইডিয়া পেয়ে যাব। দেখেন আপওয়ার্ক অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো, আচ্ছা এটা ইনফরমেশন, এটা ওপেন করি। এটা তো আশা করি সবার কাছে আছে, তাই না? আগে অনেকগুলো গিগ দিয়েছেন না, সেইগুলার নোটপ্যাড ফাইল আর কি। একটা গিগ দেওয়ার ক্ষেত্রে যে টাইটেল লাগে, তারপর হচ্ছে ট্যাগ লাগে, এগুলো রিসার্চের আমি একটা টেমপ্লেট আপনাদের নোটপ্যাড ফাইল পাঠিয়েছিলাম না মেসেঞ্জার গ্রুপে, ওইটা দেখলে আপনারা দেখতে পারবেন। মেসেঞ্জার গ্রুপে যদি কেউ না পেয়ে থাকেন আমি আবার দিয়ে দিব, আর নিজেই খুঁজে নিতে পারবেন। মেসেঞ্জার গ্রুপের ভিতরে ফাইল
বা ইমেজ ইনফরমেশন নামে একটা অপশন আছে, ওখানে গেলে প্রথমটাই পেয়ে যাবেন। তারপরে আমি আবার দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন দেখেন আমি যেভাবে এই নোটপ্যাড ফাইলটা ওপেন করে নিলাম এবং এ কি বলছে আমি এই পুরো টাইটেলটা কপি করলাম, করে আমি যেভাবে আসলে আপনাদের দেখাবো এভাবে করার চেষ্টা করবেন। আমি একটা টাইটেল নির্বাচন করব। এখন একটা টাইটেলের জন্য আমার অতগুলো পড়ে পড়ে ওই জায়গা মাথা ঘামানোর কোনো দরকার নেই। যেই টাইটেলগুলো আমার ভালো লাগবে এখানে সারি সারি বসিয়ে নেব। দেখেন এই টাইটেলটা দেখি, এ কি বলছে, আই উইল ডু লাইটিং ডিজাইন ফর ইউর প্রজেক্ট ইউজিং ডায়ালাক্স। তো আমরা এটা এন্টার প্রেস করে এই টাইটেলটাও ওপেন করব। দেখেন একটা ফাইবার অ্যাকাউন্টের দাম হচ্ছে নর্মালি 800-1000 টাকা মানুষ তৈরি করে দেওয়ার জন্য নেয়। তো আপনি এটা ওই রকমভাবে এফোর্ট দিবেন যে আমি 1000 টাকার একটা কাজ করছি, এরকম চিন্তাধারা করেই আপনি হচ্ছে একটা গিগ দিবেন। এফোর্ট না দিলে হবে না। সময় যত দিবেন আপনার এক্সপিরিয়েন্স তত বাড়বে। আর এখানে এক্সপিরিয়েন্স বাড়ানোর অনেক দরকার আছে। যে মানুষ গেম খেলে দিনের পর দিন সময় নষ্ট করে, তারপরে হচ্ছে রিলস দেখে, ওইগুলোতে কোনো লাভ নেই, কিন্তু এটাতে এইগুলোতে লাভ আছে। দেখেন আমি অনেকগুলো, আমার এখানে আরও কিছু আমার দেখা উচিত যারা এই সেক্টরে আছে এবং ভালো করছে। আমি এখানে কয়েকটা টাইটেল নিলাম, এবার সবগুলো পড়ার চেষ্টা করব। এখানে বলছে আই উইল, ফাইবারে এই কথাটা কমন, এই কথাটা আমরা এডিট করতে পারি না, এটা অটোমেটিক থাকে। আই উইল luminati and design your space, do lighting design for your project using dialogues, তারপরে create deliverables for lighting design, তারপরে residential lighting design interior and exterior, ওকে, তারপর ডিজাইন লাইটিং ফায়ার অ্যালার্ম সিসিটিভি অ্যান্ড পাবলিক অ্যাড্রেস সিস্টেম। এখন আপনাদের এই 4-5টা টাইটেল কম্বিনেশন করে আপনার জ্ঞানে আরেকটা তৈরি করতে হবে টাইটেল। তো আমি আরেকটা তৈরি করার চেষ্টা করি। আই উইল ক্রিয়েট, আই উইল ডিজাইন দেওয়া যেতে পারে। ডিজাইন কথাটাই বেশি মানাছে DSIGN ডিজাইন। এখানে যে ক্যাটাগরিটা, ওই ক্যাটাগরির টাইটেলটা মনে হয় আগে দেওয়া উচিত, যেমন লাইটিং ডিজাইন। সরি, আই উইল ডু দিতে হবে, ডিজাইন কথাটা 2বার হয়ে যাচ্ছে। আই উইল ডু অথবা আই উইল ক্রিয়েট। আচ্ছা, ডু কথাটাই মানাছে, ক্রিয়েট মানে তৈরি করা, আমি তো তৈরি করব না, ডু মানে করব। আই উইল ডু লাইটিং ডিজাইন, আই উইল ডু লাইটিং ডিজাইন। এরপরে কি বলা যেতে পারে, এই যে একটা বলছে যে লুমিনাতি অ্যান্ড ডিজাইন ইউর স্পেস, তারপরে লাইটিং ডিজাইন ফর ইউর প্রজেক্ট ইউজিং, আচ্ছা ইউর প্রজেক্ট এই কথাটা লেখা যেতে পারে। তারপরে ক্রিয়েট ডেলিভারেবলস ফর, এমন একটা কথা দিতে হবে যা অন্যদের কাছে নাই, কিন্তু ওই সেক্টরে আমি যেটা ইউনিক দিব এটা যেন অপ্রাসঙ্গিক না হয়। এমন কথা বলে দিলাম, ইউনিক হইলো ঠিক আছে, কিন্তু ওর সাথে কোনো প্রাসঙ্গিক না, ওরকম হইলে হবে না। তারপরে লাইটিং ডিজাইন ইন্টেরিয়র অ্যান্ড, আচ্ছা এই কথাটা দেওয়া যেতে পারে প্রজেক্ট, ইউর ইন্টেরিয়র প্রজেক্ট, এটা বলা যেতে পারে, তাই না? আমি একটু ঘোরাই দিলাম, দেখেন এটা কপি করলাম, এটা পেস্ট করলাম, এই যে ইউর প্রজেক্ট লেখা, আমি এখানে দিয়ে দিচ্ছি ইউর ইন্টেরিয়র প্রজেক্ট। এই কথাটা দেওয়া যেতে পারে, ইন্টেরিয়র অ্যান্ড এক্সিস্টর প্রজেক্ট। দেখছেন এইভাবে আমি যে একটা টাইটেল পেয়ে গেলাম। এই যে টাইটেলটা কিন্তু এখন মোটামুটি চলে বলা যায়। তো এই 5টার কম্বিনেশনে যে একটা টাইটেল বানালাম, এই যে আগেরটাও কেটে দিচ্ছি, এখন আমার টাইটেল হয়ে গেল। এরপর ট্যাগ কি,
যেগুলো দিয়ে মানুষ সার্চ করে। তো এ কী কী ট্যাগ ইউজ করেছে এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো নিচে এসে। এই যে রিলেটেড ট্যাগ, এখানে 5টা ট্যাগ এ ইউজ করেছে। লাইটিং ডিজাইন, ইলেকট্রিক্যাল ড্রয়িং, সিসিটিভি, ইলেকট্রিক্যাল ডিজাইন, ফায়ার অ্যালার্ম। তো লাইটিং ডিজাইন এটা তো এই ট্যাগটা তো ইউজ করতেই হবে, এটা কমন ট্যাগ। দেখেন এগুলো সব কেটে দিলাম, আগের ট্যাগগুলো এগুলো তো আলাদা ক্যাটাগরি, এর ট্যাগগুলো কেটে দিয়ে আমি লাইটিং ডিজাইন একটা ট্যাগ দিচ্ছি, একটা কমা দিয়ে দিয়ে এখানে দেওয়া যেতে পারে, এটাও দেওয়া যেতে পারে। ইন্টেরিয়র ডিজাইন, লাইটিং। আমি যেভাবে দিয়েছি আপনারাও যেন এরকম হুবহু দিয়েন না, তাহলে সবার তাই কপি হয়ে যাবে না। আপনারা একটু নিজের মেধা খাটাবেন, এর উপরে একটু সময় দেবেন, দেখবেন এমনিই পেরে যাচ্ছেন। আর এখানে ট্যাগ ইউজ করা যায় 5টা, তো এটা অপশনাল, আপনি চাইলে 2টা 3টাও দিতে পারেন। এভাবে আপনি আপনার মেধা খাটিয়ে 5টা ট্যাগ ইউজ করবেন। তো এরপর কি দেওয়া যেতে পারে ট্যাগ হিসেবে? ইন্টেরিয়র দিছি, এক্সিস্টিং দিছি, লাইটিং ডিজাইন দিয়েছি, আর আরেকটা আমি গিগ ওপেন করে এর নিচের দিকে যদি আসি তাহলে আরও আইডিয়া পাবো। যেমন অনলাইন সেলস, লাইটিং রুম, এটা একটা দেওয়া যেতে পারে। লাইটিং, আরেকটা গিগ দেখা যাক। সবার গিগগুলো যা হয়, যেমন ডিজাইনার, ইন্টেরিয়র ডিজাইনার, এই কথাটা অলরেডি দিয়েছি। লাইটস, তো আমি লাইটস কথাটাও কপি করে নিলাম। ব্যাস 5টা আমার ট্যাগ লাইন হয়ে গেল। এরপর প্রাইসিং অ্যান্ড স্কোপ। প্রাইসিং বলতে কি, আমাদের যে প্রজেক্টের প্রাইসটা ওইটা, এখন অন্যদের প্রাইসিং দেখতে হবে। অন্যদের প্রজেক্ট দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, কাজ পায়। এটা হাসির কিছু নাই, দেখেন 35টা ওর অর্ডার কমপ্লিট এবং এখানে একটা অর্ডার রানিং রয়েছে। এখন হ্যাঁ, এখন আচ্ছা, লাইটিং ডিজাইন টাইপ, আর্কিটেকচার। হ্যাঁ, এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করে, হ্যাঁ, এই যে অটোক্যাডের কাজ, অ্যাডোবি ফটোশপ, অটোক্যাড। এখন সফটওয়্যার, আচ্ছা আমি সব কিছু একদম মানে বিস্তারিত বলবো, আপনারা ডেসক্রিপশনটাও এডিট করবেন, আপনাদের স্কিলটাও এডিট করবেন। স্কিলটা এডিট করে সবাই এই অটোক্যাডটা সফটওয়্যারটা অ্যাড করে নেবেন স্কিলের ভিতরে। তারপরে ডায়ালাক্স, এই সফটওয়্যারটাও অ্যাড করে নেবেন। এই 2টা সফটওয়্যার, অটোক্যাড এবং ডায়ালাক্স। এদিকে ফটোশপ, ইলাস্ট্রেটর, এই 2টাও অ্যাড করতে পারেন, মানে স্কিল অ্যাড করবেন। আচ্ছা, আমরা পুরো অ্যাকাউন্টটাই যাচাই বাছাই করবো। আগে একটা ডেসক্রিপশন রেডি করে নিই, তারপর একটা এই যে প্রাইসিংয়ের বিষয়টা আমি ক্লিয়ার করি। দেখেন বেসিক প্যাকেজের $200, তো বেসিক প্যাকেজের $200 এই যে প্যাকেজ নেম হচ্ছে বেসিক। আমরা প্রাইসিং অ্যান্ড স্কোপে যদি আসি, দেখেন প্যাকেজ নেম বেসিক, এটা তো অটোমেটিক ফাইবারে থাকবে। আর এটা কি, ভালো করে বোঝার চেষ্টা করেন, এটা হচ্ছে প্যাকেজের নাম। এই প্যাকেজের নাম যা ইচ্ছা তাই হতে পারে, যেমন এর প্যাকেজের নাম হচ্ছে বেসিক প্যাকেজিং, এবং এখানে কত ফিট, স্কোয়ার ফিটের রুম ও হচ্ছে লাইটিং ডিজাইন করে দিবে, ওই সম্পর্কে বলছে। ক্রিয়েটিভ, আচ্ছা, এটা হচ্ছে ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন। এটা হচ্ছে প্রিমিয়াম, এটাও প্রিমিয়াম ডিলাক্স। আচ্ছা, দেখেন ভালো করে খেয়াল করেন, এগুলো চাইলে একেবারে কপি করতে পারেন। কপি বলতে একেবারে হুবহু না, যেমন এখানে আপনি এই বেসিক প্যাকেজিং না লিখে ডিরেক্ট লিখে দিতে পারেন 0 থেকে
7000 স্কোয়ার ফিট, এখানে 7500 আছে, আপনি 5000 দিয়ে দিলেন। এরপর এখানে 5000 থেকে 10000, এখান থেকে মানে একটু ব্যতিক্রম রাখার চেষ্টা করবেন, ঘোরায় ফিরায়। তো আমিও এটা রেডি করার চেষ্টা করছি, আপনারা একটু খেয়াল করেন আমি আসলে কোন মেথডে একটা গিগকে কপি করব কিন্তু কপি হবে না। দেখেন প্যাকেজ নেম হচ্ছে আমার যে আগেরটা ছিল এটার সিম্পল ডিজাইন নাম ছিল প্যাকেজ নেম, কিন্তু এখানে কি দিতে পারি আমরা যে বেসিক প্যাকেজে 0 থেকে 5000 স্কোয়ার ফিট এটা দেওয়া যেতে পারে প্যাকেজ নেম। এটা 0 থেকে 7 না, এটা 7500 স্কোয়ার ফিট। আমি এখানে কি করতে পারি 5000 স্কোয়ার ফিট লিখতে পারি, এখানে 5500 হয়ে গেছে, 5000 স্কোয়ার ফিট। এরপর এটা কি, এটা হচ্ছে ডিটেলস, প্যাকেজের ডিটেলস, আপনার প্যাকেজটা সম্পর্কে বিস্তারিত। তো এটার ক্ষেত্রে কি করা যেতে পারে দেখেন, এই যে ক্রিয়েটিং ডেলিভারেবল ফর লাইটিং ডিজাইন, এটা হচ্ছে প্যাকেজের ডিটেলস। তো প্যাকেজের ডিটেলস আপনি আরেকটু ব্যতিক্রম করতে পারেন, ক্রিয়েটিং ডেলিভারেবল লাইটিং ডিজাইন, এই কথাটা যদি মনে করেন আপনি একটু রিডিজাইন করবেন, সেজন্য চ্যাট জিপিটির কাছে যেতে পারেন। আপনার যদি নিজের মেধায় যদি কাজ না হয় যে আমি এর একটা কমন একটা এর ডুপ্লিকেট কিছু একটা লিখবো, নিজের মাথায় খাটছে না, চ্যাট জিপিটিতে গিয়ে বলবেন রিরাইট, WRITE, এই দেখেন লিখে দিয়েছে প্রোডাক্টিং ডেলিভারেবল ফর লাইটিং ডিজাইন। দেখছেন এই কথাটা আপনি ওর ডিটেলসে এখানে দিতে পারেন। এই যে ডিটেলসে আমার লোগো ডিজাইনের জন্য এগুলো ছিল, এখন আমি যেহেতু লাইটিং ডিজাইনের জন্য গিগ ক্রিয়েট করব, সেক্ষেত্রে এখানে আমরা এই ধরনের কথা রাখবো। এরপর দেখেন ভালো করে খেয়াল করেন, একটা দেখলে সব বুঝে যাবেন। বেসিক প্যাকেজের নাম কি দিয়েছি এইটা, তারপর ডিটেলস কি দিয়েছি এইটা, যেটা কিনা আমি রিরাইট করে নিয়ে আসলাম। এরপর এখানে আরও বিস্তারিত কথা লিখে রাখছি, যেমন ডেলিভারের টাইম কয়দিন দেবো, 2 days হচ্ছে 2, মানে ডেলিভারি করব 2 দিনে, রিভিশন কয়টা দিব 3টা, কনসেপ্ট কয়টা 1টা, প্রাইস কত $25। এইগুলা আমি ডিটেলস এখানে আগে থেকে রিসার্চ করে তারপর এখানে বসিয়ে রাখি, যাতে করে আমাদের গিগ ক্রিয়েট করার সময় যাতে আমার আর চিন্তা ভাবনা না করতে হয়, এই চিন্তা ভাবনাটা আমরা আগেই করে রাখি, এখানে সেই ডিটেলসগুলো আগেই লিখে রাখি। এরপর দেখেন স্ট্যান্ডার্ড প্যাকেজ, স্ট্যান্ডার্ড এ তো ফাইবারেই নাম থাকবেন স্ট্যান্ডার্ড, যেমন এই যে এখানে খেয়াল করেন এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই কথাগুলো কিন্তু আমরা এডিট করতে পারি না, আমরা এডিট করতে পারি এইটা, যেমন এই হচ্ছে 2D অ্যান্ড 3D, 2D এটা হচ্ছে কনসেপ্ট লেখা। তো প্যাকেজ নেম আপনি ইচ্ছা মতো আপনার ক্যাটাগরি অনুযায়ী দিতে পারেন। এরপর এটা হচ্ছে প্যাকেজ ডিটেলস, এটাও ওই প্যাকেজের ডিটেলস সম্পর্কে একটু করতে পারেন। তারপরে দেখেন এটা ডেলিভার কয় দিনে করবে, 2 দিনে, কত স্কোয়ার ফিট, 1 স্কোয়ার ফিট, সোর্স ফাইলও পাঠাবে। তো এই ডিটেলসগুলো আগে থেকে আপনারা রেডি করে রাখবেন। এই প্রাইস, স্কোপ অ্যান্ড প্রাইস নিয়ে কি কোনো কনফিউশন আছে? আমি আশাবাদী সবাই এখানে বুঝেছেন, ক্লিয়ার? ঘুম আসছে না অভিজিৎ ভাই? আচ্ছা, এইভাবে স্ট্যান্ডার্ড প্যাকেজটাও ওইভাবে এডিট করতে হবে, একটু সময় ব্যয় করতে হবে। একদিন যদি আপনি ভালোভাবে সময় ব্যয় করেন আপনি সব শিখে যাবেন, পরবর্তীতে আর কঠিন মনে হবে না এগুলো। এরপর প্রিমিয়াম প্যাকেজ, এই যে প্যাকেজের নাম দিয়েছি এটা যা ইচ্ছে তাই হতে পারে, যে স্কোয়ার ফিট লিখেছি আপনি এখানে প্রিমিয়াম ডিজাইন না দিয়ে ওইটা দিলেন, আর এখানে ডিটেলসটা লিখে দিলেন, মানে ওই প্যাকেজ ওই টাকায় আপনি কি কি সেবা দিতে চাচ্ছেন ওই ডিটেলসটা এখানে দিয়ে দিলেন। এরপর আসছি ডেসক্রিপশনে, গিগের ডেসক্রিপশনে, এটা প্রোফাইল ডেসক্রিপশন না। খেয়াল করেন এই যে একটা মেয়ে, এর হচ্ছে 3টা কাজ রানিং রয়েছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো এই কাজ যে কাজ করে দেখেন এটা হচ্ছে ওর প্রোফাইলের ডেসক্রিপশন। আমরা দেখব গিগের ডেসক্রিপশন।
এটা হচ্ছে প্যাকেজ ডিটেলস। এটা হচ্ছে প্যাকেজ, বেসিক প্যাকেজের নাম হচ্ছে কনসেপ্ট 2D অ্যান্ড 3D। এটা হচ্ছে প্যাকেজের নাম, যেখানে আমি লিখছিলাম হচ্ছে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, এরকম লিখছিলাম। আর এখানে হচ্ছে ডিটেলস এইগুলা। এরপরে এই বেসিক প্যাকেজে ও সোর্স ফাইল দিবে কি না, দিবে, সোর্স ফাইল সবাইকে দিবে। তারপরে হচ্ছে কত স্কোয়ার ফিট, 1 স্কোয়ার ফিট। রিভিশন হচ্ছে 0, এ কোনো রিভিশন বেসিক প্যাকেজে তুমি $5 অর্ডার করলে ও কোনো রিভিশন দিতে পারবে না। স্ট্যান্ডার্ডে একবার রিভিশন দেবে, প্রিমিয়ামে 2বার রিভিশন দেবে। রিভিশন বলতে পরিবর্তন। তো এই বিষয়গুলো ভালোভাবে আপনাদের বুঝতে হবে। এরপর আমরা ডেসক্রিপশন কোথায় পেতে পারি, এইটা অ্যাবাউট দিস গিগ, এটা হচ্ছে গিগের ডেসক্রিপশন। তো এই কথাটা অনেক অল্প কথা লিখেছে, ঠিক আছে, অনেক অল্প কথা লিখেছে। আপনিও চাইলে এই ধরনের কথা একটা, এগুলো 3-4টা পড়বেন, পড়ে একটা ডেসক্রিপশন রেডি করবেন, করে আপনারা এই নোটপ্যাডটা রেডি করবেন। এই যে এই নোটপ্যাডটা রেডি করবেন। এটা কি আমার দেখানো লাগবে? আমি আগেও তো কয়েকবার দেখাইছি গিগের ডেসক্রিপশন কিভাবে রেডি করবেন চ্যাট জিপিটির মাধ্যমে। আগে পড়বেন, নিজে পড়ার কোনো বিকল্প নেই। পড়ে 2-3টা পড়লে দেখবেন এমনি আইডিয়া চলে আসছে। আর চ্যাট জিপিটির যদি দেওয়া হয় এটা রিরাইট করে দাও, ইউনিক করে দাও, ও করে দেবে। কিন্তু এটা অনেক ভালোভাবে দিতে হবে, প্রফেশনালভাবে দিতে হবে। এরপর ফ্যাগ 1-2টা ফ্যাগ দেবেন, বেশি ফ্যাগ দেওয়ার দরকার নেই। ফ্যাগ মানে কি, ফ্রিকোয়েন্সি আজ কোশ্চেন, এটা 2-3টা দিবেন। দেখেন ফ্যাগগুলো কোথায় পাবেন, দেখেন আমি একটা করে গিগ ওপেন করছি। এই গিগটা দেখিন, এটা হচ্ছে ইমেজ, এটা টাইটেল, প্রথমে থাকে টাইটেল, তারপরে ইমেজ, তারপরে একটা ডেসক্রিপশন, তারপরে হচ্ছে ওর প্রোফাইল ডিটেলস, এই ডেসক্রিপশন। আচ্ছা, ফ্যাগ কোথায় পাওয়া যায়, একদম নিচে। আবার সবাই ফ্যাগ দেয় না, এর কোনো ফ্যাগ দেওয়া নেই। ফ্যাগ দেওয়া থাকলে এই যে এটার নিচে পাওয়া যেত, এই রিভিশনের নিচে পাওয়া যেত, এরও ফ্যাগ দেওয়া নেই। এরও ফ্যাগ দেওয়া নেই। এগুলো আসলে নর্মাল গিগ তো। এদের কারোর ফ্যাগ দেওয়া নেই। আমি যদি ফ্যাগ দেওয়ার কথা বলি, এখানে আপনার ফ্যাগে এমন কথা লিখতে পারেন যে কিভাবে অর্ডার করতে পারি, এই কথাটার উত্তরটাও আপনি বসাবেন ফ্যাগে, যে আপনি আমার যে কোনো একটা প্যাকেজ অর্ডার করুন, আমি আপনার কাজটি শুরু করছি। প্রশ্ন হবে কিভাবে আপনার অর্ডার করতে পারি, কিভাবে আমরা কাজ শুরু করতে পারি, এই ধরনের একটা কথা। উত্তর হবে আপনি আমার কোনো একটা প্যাকেজ অর্ডার করেন, আমি আপনার কাজটি শুরু করছি, আমি আপনার লাইটিং ডিজাইন শুরু করছি, আমি আপনার এই কাজ শুরু করছি, এভাবে একটা ফ্যাগ রাখবেন। এরপর ফ্যাগের পরে কি থাকছে, রিকোয়ারমেন্ট। অর্ডার করার জন্য যে ইনফরমেশনগুলো লাগে তাকে রিকোয়ারমেন্ট বলে। এটা একটা আলাদা সেক্টর, মানে সেকশন গিগ দেওয়ার ক্ষেত্রে। তো আপনি বলতে পারেন যে যেহেতু লাইটিং রুম, আপনার রুমের সাইজ কত। এরপর আপনার যদি কোনো স্যাম্পল ডিজাইন থাকে সেটা আমাকে পাঠাতে পারেন। এইভাবে দুটো হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যাড করবেন, নিজের বুদ্ধি খাটিয়ে। সৃজনশীলতার প্রকাশ পাবে এখানে আপনাদের। আচ্ছা, তাহলে এই যে ডেসক্রিপশন রিলেটেড যে কথাগুলো, এগুলো আশা করি আপনাদের আমি ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, আমি কিছুই বাদ দিব না, সব কিছুই তৈরি করে দেখাবো, তা না হলে আপনাদের হচ্ছে না, কেন জানি পারছেন না আপনারা। আর ডেসক্রিপশন তৈরি করা কয়েকবার দেখাইছি, ওইটা দেখাচ্ছি না, কিন্তু ফ্যাক্টটা রেডি করে দিই যে আমি এখন কিভাবে আমরা কাজটি শুরু করতে পারি। এটা হচ্ছে ফ্যাগ একটা অ্যাড করছি, এর অ্যান্সার হবে কি, যে
আপনি আমার একটা প্যাকেজ অর্ডার করুন, তারপর আমরা কাজটি শুরু করছি। এ হচ্ছে ফ্যাগের অ্যান্সার। এরপর এগুলো রিকোয়ারমেন্টে কি দেওয়া যেতে পারে, যে আপনার রুমের সাইজ কত, এরপর কি বলা যেতে পারে, যে আপনার কাছে কোনো নমুনা ডিজাইন থেকে থাকলে সেগুলো আমাকে দেখাতে পারেন। ইফ ইউ হ্যাভ এনি স্যাম্পল ডিজাইন ইউ ক্যান শো দেম টু মি, এই কথাটা এখানে বলা যেতে পারে। এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট অপশন। এই যে অপশনাল কথাটাও থাকতে পারে, আর এইগুলো যেগুলো অপ্রাসঙ্গিক এগুলো আমি ডিলিট করে দিলাম। তাহলে ফ্যাগের বিষয়টা ক্লিয়ার, রিকোয়ারমেন্টের বিষয় ক্লিয়ার। আর এই যে ডেসক্রিপশন দেখবেন এগুলো বেশিরভাগই ছোট ছোট ডেসক্রিপশন। খেয়াল করেন, আমি যদি একটা গিগে যাই, এই ইমেজের নিচেই আপনি অ্যাবাউট দিস গিগ, এটাকে ডেসক্রিপশন বলা হচ্ছে। এ অনেক বড় সড়ো করে একটা ডেসক্রিপশন দিয়েছে, এটা পড়ে বোঝার চেষ্টা করবেন, একটু পড়বেন। আমি এই গিগ দেওয়ার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করবেন না, গিগটা একটু সময় নিয়ে দিব, আমরা 2 দিন 3 দিনে দিব, কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে হবে। এটা আমাদের অনেক বড় একটা চ্যালেঞ্জ, এটাকে এত মানে কম গুরুত্ব দিয়ে দেখার অবকাশ নাই। দেখেন এখানে এর অ্যাবাউট দিস গিগ ডেসক্রিপশন, এ একটা ডেসক্রিপশন, আর এর 2 লাইনের একটা ডেসক্রিপশন, এর 3 লাইনের একটা ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশনগুলো একটু পড়বেন, পড়লে আপনাদের এই রিলেটেড জ্ঞানটা চলে আসবে যে আসলে এরা কি করতে চাচ্ছে। এরপর ধরেন আপনার গিগ দেওয়ার মতো ডেসক্রিপশন রেডি, প্রাইসিং রেডি, টাইটেল রেডি, ট্যাগ রেডি, ফ্যাগ রেডি, রিকোয়ারমেন্ট রেডি। এখন বাদ থাকছে কি, দাঁড়ান এটা আগে সেভ করে নিই। কন্ট্রোল শিফট এস ডেস্কটপে উইন্ডোজ ভি দিয়ে আমি লাইটিং ডিজাইন গিগ ইনফো দিয়ে আমি একটা নোটপ্যাড ফাইল সেভ করছি, এটা কেটে দিচ্ছি। এই দেখেন এখানে চলে আসবে না, এই তো চলে এসছে। আগের ফাইলটা আগের মতো আছে, এটা নতুন একটা নোটপ্যাড ফাইল সেভ হয়েছে। এখন কথা হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের যে প্রোফাইলটা, এই যে প্রোফাইলের ডেসক্রিপশনটা আমরা একটু এডিট করার চেষ্টা করব। এখানে 4-5টা গিগ ওপেন করে নেবেন, এদের সবার গিগগুলো পড়বেন, পড়ে নিজের মতো করে একটা গিগের ডেসক্রিপশন রেডি করবেন। দেখেন এর মাত্র 2 লাইনের ডেসক্রিপশন, পড়তে কোনো সমস্যা নেই, পড়বেন। দেখেন এই প্রোফাইল পিকচারের এই যে নামে ক্লিক করলে এখানে চলে আসবে, এটা হচ্ছে এই যে 3-4 লাইনের একটা ডেসক্রিপশন। এরকমভাবে একটা ইউনিক ডেসক্রিপশন রেডি করবেন। ঘুম আমারও আসছে, আপনাদের সাথে সাথে ঘুম আমারও আসছে। তো সমস্যা আমাদের একটাই, যে আমরা আসলে খুবই অলস। আমরা যদি একটু সিরিয়াস হই, এখান থেকে ইনকাম করা এমন কিছু নেই আপনারা বোঝেন না, এমন কোনো অপশন নেই যেটা আপনার বুঝতে অসুবিধা হবে, সবই বুঝতে পারবেন। সমস্যা একটাই, মাথা ঢোকে না, কম্পিউটারে বসার জন্য মন স্থির হয় না। এটা যদি ঠিক করতে পারেন, নিজের সাথে চ্যালেঞ্জ করে যে আমি কম্পিউটারে প্রতিদিন 2-3 ঘন্টা করে বসবই, তাহলে আপনি পারবেন। দেখেন এরপরে যে অপশনটা, আমরা কয়েকটা প্রোফাইল দেখব এবং প্রোফাইলের ডেসক্রিপশনগুলো দেখেন। আমরা যেই প্রোফাইলেই যাই না কেন, এই যে এখানেও যদি আমি নতুন একটা প্রোফাইল যাচ্ছি, যদি এখানে নামের উপর ক্লিক করি ওর প্রোফাইল চলে আসবে এবং প্রোফাইলের ডেসক্রিপশনটা এখান থেকে পড়তে পারবেন। তো প্রোফাইলের ডেসক্রিপশনটা এখান থেকে পড়ে নেবেন, প্রোফাইলের ডেসক্রিপশনটা পড়ে সুন্দর করে নিজের জন্য একটা ডেসক্রিপশন রেডি করে ফেলবেন।
আচ্ছা, প্রোফাইলের ডেসক্রিপশন হয়ে গেল। এরপর আপনারা চলে যাবেন প্রোফাইল থেকে, এই যে প্রোফাইল, গিয়ে এখান থেকে এই যে এডিট, এখান থেকে নিজের ডেসক্রিপশনটা চেঞ্জ করবেন, করে একটু ওই ক্যাটাগরির উপরে নিয়ে যাবেন, ওই যে লাইটিং রিলেটেড। আপনি গ্রাফিক ডিজাইন ঠিক আছে, পাশাপাশি পুরোটাই চেঞ্জ করে ফেলবেন, করে আগে যেটা কষ্ট করে বানিয়েছেন ডেসক্রিপশন, ওইটা কপি করে এক জায়গায় রেখে দেবেন একটা নোটপ্যাডে। এরপর দেখেন আমি যেটা করি, আপনাদের সব ডিটেলস সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। আমি ডকুমেন্টে যাচ্ছি, এরপর দেখেন মার্কেট প্লেস ডকুমেন্ট নামে একটা আমার ফোল্ডার আছে আমার স্লটের ভিতরে। এর ভিতরে যখন যাচ্ছি, এর ভিতরে দেখেন ফাইবার, কে ওয়ার্ক, আপওয়ার্ক। তো আমি চলে যাব ফাইবারে। ফাইবারে আমার 3টা অ্যাকাউন্ট। এর ভিতরে আমি যদি লাস্ট অ্যাকাউন্টে যাই, এখানে দেখেন গিগ 3, গিগ 4, এভাবে আমি যতগুলো গিগ দিয়েছি ওই গিগের ফোল্ডার করেছি। ফোল্ডার করার পরে ওই ফোল্ডারের ভিতরে, ওর ভিতরে যত ইমেজ আছে ওই ইমেজগুলো আলাদাভাবে রেখে দিয়েছি। এরপর কি করেছি, একটা নোটপ্যাড ফাইল রেখেছি, তারপরে এআই ফাইলও রেখেছি যেখান থেকে ইমেজগুলো আমি এডিট করছিলাম। এই জিনিসটা সবাই করবেন, একটা ফোল্ডারের ভিতরে একটা গিগের সব ইনফরমেশন রাখবেন, টেক্সট ডকুমেন্ট, এআই ফাইল, জেপিজি ফাইল, যা যা লাগে সব ওই এক ফোল্ডারের ভিতরে রেখে দিবেন। তো যেটা বলছিলাম যে আপনাদের আগের ডেসক্রিপশনটা এক জায়গায় কপি করে রাখবেন, রাখার পর এটা যখন এখানে আসবেন প্রোফাইল থেকে সেটিংসে যদি যাই, সেটিংস এখানে নাম যেটা দিবেন এটা হবে অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে। তারপর সিকিউরিটি, এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হলে এখান থেকে করবেন। এখান থেকে চাইলে আমরা আইডেন্টিটি ভেরিফাই করতে পারবো। আমরা এখনো চাইনি, চাইলে আমরা চাইলে আইডেন্টিটি ভেরিফাই বলতে আপনাদের যে এনআইডি কার্ড আছে ওইটার ছবি এভাবে ধরতে হবে, এভাবে আপনার এভাবে একটা ছবি তুলে ওই একটা অ্যাপসের মাধ্যমে দিতে হবে, ওইভাবে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্ট যদি একবার কোনোভাবে অ্যাপ্রুভ না হয় ওই আইডেন্টিটি নষ্ট হবে। যদি এভাবে আপনি এনআইডি কার্ড অ্যাপ্রুভ করার চেষ্টা করেন এবং ব্যর্থ হন, সেক্ষেত্রে ওই এনআইডি কার্ড ফাইবারের মরে যাবে, মৃত, একজন মৃত ঘোষণা হয়ে যাবে ওই ফাইবারে, যদি আপনার আইডেন্টিটি ভেরিফাই না হয়। ওই এনআইডি কার্ড দিয়ে ওই ইনফরমেশন দিয়ে আর অ্যাকাউন্ট করতে পারবেন না। একটা নাম্বার নষ্ট হবে, সিম নাম্বার, ওই সিমে আর কখনো ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন না। তারপরে একটা জিমেইল নষ্ট হবে, জিমেইল যখন তখন তৈরি করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা যদি প্রোফাইলে যাই এবং এখান থেকে যে ভাষা টাষা দেওয়া হয়েছে, এরপর প্রিভিউ পাবলিক প্রোফাইল, আপনাদের যে ডেসক্রিপশনটা এডিট করা যায় যেখান থেকে, ওখান থেকে ডেসক্রিপশনটা এডিট করে নেবেন। এখানে আমি এই মাঝের অপশনটা অ্যাড ডিটেলস ফর ইউর প্রোফাইল, এই ডেসক্রিপশনটা, প্রোফাইল ডেসক্রিপশনটা চেঞ্জ করে ওই লাইটিং ডিজাইন রিলেটেড করে ফেলবেন। আর আগেটা তো আসে কপি করা, ওইটা পরবর্তীতে পাল্টে খাবো আমরা, তার আগে আমরা এই রিলেটেড ভং ধরব। এখন এটা হয়ে যাওয়ার পরে
যদি অ্যাপ্রুভ না হয়, কোনো কারণে অ্যাপ্রুভ না হয়, আচ্ছা ইমেজ এডিটটা আমি দেখাইনি এখনো। আপনি যে প্রোফাইল গিগ দিবেন, এই গিগের ইমেজগুলো কিভাবে ডিজাইন করবেন, এই রিলেটেড ইমেজ আগে আপনাকে ডাউনলোড করতে হবে। আমি এর ইমেজটা এখান থেকে ডাউনলোড করলাম। এখান থেকে এটা ডাউনলোড করলাম, এখান থেকে এটা ডাউনলোড করলাম, ডাউনলোড। এবার আমরা কি করব, ইমেজ টু প্রম্পট করতে পারি। ইমেজ টু প্রম্পট এসব সাইটে এসে দু একটা সাইট অন করে নিলাম। এখানে আমি ক্লিক করে আমি একটা ইমেজ আপলোড করব। কোন ইমেজ? এই যে লাইটিং ইমেজ, এই যে ইমেজ টু প্রম্পট, এই প্রম্পটটা দিয়ে দিব বিভিন্ন এআই সাইটে, ওরা আমাকে ওইভাবে ইমেজ তৈরি করে দেবে, যেটা কিনা ইউনিক। কপি ইমেজে ঝামেলা, আমরা ইউনিক তৈরি করব। দেখেন এখানে 3টা সেকশনে আমাকে প্রম্পট দিচ্ছে। যেই প্রম্পটটা আপনার ভালো লাগে, একটু পড়ে মরেও দেখলেন, সেটা আপনি কপি করলেন, এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। কপি হয়ে গেল। এবার চলে যাব আমি এআই সাইটে, যেমন ফ্রিপিক আছে, তারপরে মিডজার্নি তো পেইড, আইডিওগ্রাম, লিওনার্দো.এআই, এসব সাইটে যে কোনো জায়গায় গিয়ে আপনি দিতে পারবেন। আচ্ছা লিওনার্দোতে যাই। দেখেন এই প্রম্পটটা দিয়েছি এবং এটা ক্রিয়েট করছি। দেখেন আমাকে সুন্দর সুন্দর কিছু ইমেজ তৈরি করে দিয়েছে এআই। এগুলো দিয়ে আমি গিগ দিতে পারবো। এখন কথা হচ্ছে এর ওরিয়েন্টেশন বা এর ইমেজ সাইজটা কিছুটা লম্বাইটে হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে স্টাইল না, এই যে এখান থেকে এই যে 4:5 দেওয়া রয়েছে, এটা আমরা এই দেখেন এখান থেকে আড়াআড়ি করে নিব, এটা মেবি ঠিক হবে, দিয়ে জেনারেট করব। একটু চওড়া ইমেজ ডিজাইন করব। এখান থেকে 2-3টা ইমেজ সিলেক্ট করবেন, করে ওইগুলো দিয়ে গিগ দিবেন। এই যে সুন্দর সুন্দর চওড়া ইমেজ তৈরি করে দিয়েছে। এবং এরকম একই রকম 3টা দিয়েন না, 3 টাইপের দিবেন, 3 টাইপের দিয়ে ওইগুলো দিয়ে আমরা গিগ ইমেজ রেডি করব। তিনটা ইমেজ দেওয়া যায়, 2টা পিডিএফ দেওয়া যায়, একটা ভিডিও দেওয়া যায় টোটাল। তো আমাদের বেশি না, 3 টাইপের ইমেজ দিব। এবং ইমেজের সাইজটা দেখেন, এরা বেশিরভাগ সময় রং সাইজ দিচ্ছে। আমরা যদি এদের গিগগুলো দেখি, দেখেন এর ইমেজটা কিছুটা 4 কোণা। আপনারাও এরকম করতে পারেন, কারণ হচ্ছে সঠিক সাইজ দিয়ে হতে চায় না। যেমন দেখেন লম্বা ইমেজ দিয়েছে, তো আপনি এই ধরনের ইমেজও দিতে পারেন। আর যদি মনে করেন না আমি ফাইবারের সঠিক ওয়েতে দিব, সেটাও করতে পারেন। ফাইবারের সঠিক মাপ কত হচ্ছে, দাঁড়ান, ফাইবার ইমেজ 2400/4000, 2416/4000। দেখি ফাইবার ইমেজ সাইজ, এটার যে ম্যাক্স সাইজ 4000/2416, আর মিনিমাম সাইজ 712/430। এই সাইজের একটা আর্টবোর্ড নিলেন ইলাস্ট্রেটরে, এবং ওই যে ইমেজটা এআই থেকে বানালেন ওইটা নিয়ে চলে যাবেন ওই ইলাস্ট্রেটরে, নিয়ে ওখান থেকে ফাইলটা সেভ দিবেন, দিয়ে ওই ইমেজ দিয়ে একটা গিগ ক্রিয়েট করবেন। তো এই যে লেন্দি একটা প্রসেস, এই প্রসেসে আপনাদের একটু সময় দিতে হবে। আর ফাইবার অ্যাকাউন্ট একবার ভালোভাবে যদি আপনি রেডি করতে পারেন, আর এখানে যদি একটা গিগ আপনি ভালো মতো র্যাঙ্কে আনতে পারেন, আমাদের রিলেটেড, আমাদের কাজ হচ্ছে ব্র্যান্ডিং, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এর উপরে যদি আপনারা একটা গিগ পাবলিশ করতে পারেন,
একটা না, আমাদের অবশ্যই প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে। 3টা 4টা গিগ দেওয়ার পরে এটা ভাবা যাবে না যে আমার কাজ শেষ। আমি ওইদিকে freelancer.com-এ কন্টেস্ট করলাম, নিজেও কাজ শিখলাম, কাজ শিখতে শিখতে আরও সুন্দর সুন্দর কাজের স্যাম্পল রেডি হলো, ওইগুলো আবার ফাইবারে আবার নতুন করে গিগগুলো এডিট করলাম, আগের ইনফরমেশন আবার একটু মানে যাচাই বাছাই করে আরেকটু মডিফাই করে আরেকটু উন্নত করলাম। এভাবে আমাদের দীর্ঘদিনের একটা প্রসেসটা চালিয়ে যেতে হবে। এটা ভাবা যাবে না যে আমি অ্যাকাউন্ট করে ফেললাম, অ্যাপ্রুভ হয়ে গেল আমার ইনকাম, কিন্তু কোর্স শেষ হইলো আপনার ইনকাম শুরু হয়ে গেল, এরকম চিন্তা ভাবনা করা যাবে না। ফ্রিল্যান্সিং এত সহজ কিছু না, এর জন্য একটু আপনাদের পরিশ্রমী হতে হবে, প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। এখন দেখেন, একটা গিগ দেওয়ার জন্য যে যে বিষয় করতে হবে আমি আরেকবার এগুলো একটু রিভাইজ করে দিচ্ছি। প্রথমে আপনার প্রোফাইলটা, আপনার নিজের প্রোফাইলের এই যে এখানে ক্লিক করে অ্যাড ডিটেলস, এখান থেকে ডেসক্রিপশনটা আগে চেঞ্জ করবেন। ডেসক্রিপশন কীভাবে চেঞ্জ করবেন? অন্যদের প্রোফাইল 3-4টা আগে দেখবেন, দেখে ওদের দেখা যাচ্ছে কারোর হেডার ভালো লাগলো, ওইটা কপি করলেন, করে ওইটা রিরাইট করলেন। এরপর কারোর মাঝখানে একটা কথা ভালো লাগবে, ওইটা রিরাইট করলেন, করে একটা সুন্দর করে একটা প্রফেশনালভাবে চ্যাটজিপিটির সাহায্যে একটা ডেসক্রিপশন রেডি করলেন, প্রোফাইলের ডেসক্রিপশন হয়ে গেল। এরপরের কাজ হচ্ছে ওখানে স্কিল অ্যাড করা যায়। আমাদের ফাইবারের যে অ্যাকাউন্ট, ওখানে স্কিল অ্যাড করার অপশন ছিল না? দরকার হয় আবার প্রোফাইলটা এডিট করবেন, করে আপনাদের স্কিলটা হচ্ছে এডিট করবেন। স্কিলটা কি দিবেন? এই লাইটিং ডিজাইন কিছু স্কিল দেখা যাচ্ছে রিমুভ করে দিবেন। আচ্ছা, আমি কেন জানি দেখি আপনাদের এটা করা যায় কিনা, এটা কেটে দিই সব কিছু, আবার নতুন করে ফাইবারে ঢুকি। প্রোফাইল সব কিছু আবার এডিট করা যায় কোথা থেকে, ওটা একটু দেখার চেষ্টা করছি। প্রিভিউ পাবলিক প্রোফাইল, মানে অন্যরা যেভাবে আমার প্রোফাইলটাকে দেখবে। ওকে, এডিট, এডিট এই অপশনটায় ক্লিক করলে কি হচ্ছে? শেয়ার হাউ ইউ প্ল্যান টু ইউজ ফাইবার, এটাতে কোনো কাজ হচ্ছে না। সেকেন্ড অপশনে আমি শুধুমাত্র আমার ইউজার নেম এবং ইউজার নেম না, এটাকে বলা হচ্ছে ডিসপ্লে নেম, ডিসপ্লে নেম এবং ডেসক্রিপশনটা চেঞ্জ করতে পারছি। আচ্ছা, এরপরে কি আছে? সেট কমিউনিকেশন প্রিফারেন্স, এই অপশনেও কাজ হচ্ছে না। হয়েছে হয়েছে, এটা কি আমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাড করার বিষয়টা, এবং আমি কখন কখন কাজে সময় দিতে পারবো সেই বিষয়টা। তো এখানে যে স্কিল অ্যাড করার বিষয়টা, ওইটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটিংস থেকে গো টু মাই প্রোফাইল, এখান থেকে পাওয়া যাচ্ছে গো টু মাই প্রোফাইল। এখান থেকে এই দেখেন স্কিলগুলো আপনারা এখান থেকে এডিট করতে পারেন। এখানে যে স্কিলটা বেশি হয়ে যাচ্ছে, বেশি আমরা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার হিসেবে নিজেকে বেশি প্রেজেন্ট করবো না আপাতত, এগুলো আপাতত এই জায়গা থেকে ডিলিট করে দেবো। টি শার্ট ডিজাইন ডিলিট করে দিলেন, কিংবা বিজনেস কার্ড এটা ডিলিট করে দিলেন, ফ্লায়ার ডিজাইন এটা ডিলিট করে দিলাম, ব্র্যান্ডিং এটা ডিলিট করে দিলাম। এবার লাইটিং ডিজাইন এই রিলেটেড 2 থেকে 3টা ট্যাগ আমি এখানে অ্যাড করে দেবো স্কিল হিসেবে। আমার কথা ক্লিয়ার? এরপর এডুকেশন, সার্টিফিকেট, এখানে সার্টিফিকেট আমি গ্রাফিক ডিজাইনের উপরে দিয়েছি, আপনারা এখানে দিতে পারেন অটোক্যাড, অটোক্যাডের উপরে একটা সার্টিফিকেট আছে, এটা অ্যাড করতে পারেন। তারপর এটাই, তারপর ল্যাঙ্গুয়েজ 3-4টা অ্যাড করলেন, ডেসক্রিপশন এডিট করলেন, এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো করে নিলেন। কিভাবে যাবেন দেখেন, এখানে ক্লিক করে আমি যখন সেটিংসে যাচ্ছি, এই যে গো টু মাই প্রোফাইল এখানে ক্লিক করবেন। গো টু মাই প্রোফাইল এখানে ক্লিক করলে আপনি অপশনটা পেয়ে যাবেন।
can you do half of the product total product design for $62? Yes, sure. একটা বায়ার মেসেজ দিয়েছে, এটা কাস্টম অফার পাঠাই, অর্ধেক কাজ করাবে $60। Accept this offer. ওকে, এরপর দেখেন, এরপর আমরা প্রোফাইলে যখন আসবো তখন আমরা এই অপশনগুলো পাবো, এগুলো চেঞ্জ করা যাবে। ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে এখানে এই যে স্কিল, এডুকেশন, সার্টিফিকেট, এখানে আরেকটা সার্টিফিকেট দিয়ে দিলেন অটোক্যাডের উপরে দিয়ে মোটামুটি প্রোফাইলটা রেডি করে তারপরে আমরা গিগের বিষয়ে এগোবো। এবং এটা নিয়ে আমরা কোনো তাড়াহুড়ো করব না, আমরা এটা নিয়ে আমি দরকার হয় 3 থেকে 4 দিন সময় দিব আপনাদের। কিন্তু 3-4 দিন দেখা যাচ্ছে আপনারা কম্পিউটারে না বসে কাটালেন, তাহলে কিন্তু হলো না। আপনি একদিন ইমেজ তৈরি করা তো এ তো 1-2 ব্যাপার, তাই না? ওটা নিয়ে কোনো বিষয় না। তারপরে ডেসক্রিপশনটা একদিন ধরে এডিট করলেন, নিজের প্রোফাইলটা একদিন ধরে এডিট করলেন, একটু এই বিষয় নিয়ে যাচাই বাছাই করবেন, আসলে এই মার্কেট প্লেসটা সম্পর্কে জানার চেষ্টা করবেন। আমি কয়েকটা ভিডিও আপনাদেরকে সাজেস্ট করব, ওইগুলো একটু দেখার চেষ্টা করবেন ফাইবার রিলেটেড। একটু কষ্ট করে সবাই একটু ফাইবারটা একটু বোঝার চেষ্টা করেন, এটা আসলে অনেক বড় একটা অপরচুনিটির জায়গা। এখানে একটা প্রোফাইল ভালো মতো দাঁড় করাতে পারলে আপনার এটা একটা মনে করেন দোকান, আপনি মনে করেন কালীগঞ্জের উপরে একটা ভালো একটা দোকান দিতে পেরেছেন, এরকমটা ভাববেন যে আপনার এটা একটা দোকান। আর দোকানে থেকে কম কিছু না, আপনার আর্নিং এই একটা অ্যাকাউন্ট থেকে কী পরিমাণে হতে পারে তো এই কদিন দেখিয়েই আসছে আপনাদের। তো এটাকে নিয়ে আপনারা একটু সিরিয়াস হন। তো এভাবে অ্যাকাউন্টটা করে ফেলবেন সবাই এবং গিগ দিবেন। ভিডিও আর কি কারো কি কোনো বিষয় জানার আছে? আপনার হচ্ছে নাম্বার আসছে না এখন, আবার কি টাইম দিয়ে দিয়েছে? আচ্ছা, আমি আমার আজকের ক্লাসের রেকর্ডটা অফ করছি।